তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। রাতের ডিনার বানাতে এসেছি। সেই জন্য রাতের ডিনারে কি বানাচ্ছি দেখো। রুটি হবে, আর এখানে চারাপোনা মাছের ঝাল, আর ওবেলা যা করেছি সেগুলো সবই রয়েছে। তা চলো বন্ধুরা দেখতে থাকো, ওটা ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। আর লবণীয় স্বাদে চারাপোনা মাছের কারি করবো, মাখা মাখা ঝোল হবে। তা চলো সেজন্য কী রেডি করেছি চলো দেখায়। মাছ রেডি করে নিয়েছি আমি, এতগুলো মাছই হবে না। কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর এখানে দেখো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো ইউজ করিনি। তা চলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু কালার চেঞ্জ হয়ে আসবে, তখন আমি যে পেঁয়াজ বেটে রেখেছি এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আর বাটির মধ্যে একটু আমি জলও নিয়ে নেবো। পেঁয়াজ বাটার কালারটা একটু চেঞ্জ হবে, তারপরে আমি রসুন বাটাটাও দিয়ে দেবো। তারপরে তো মশলা আছেই। পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। আর এর থেকে মাছ বেছে আমি আলাদা করে নেবো, যেগুলো আমি মাছের মাখা মাখা ঝোল করব। সেটা আমি মাছ ভাজাগুলো আলাদা করে নিচ্ছি। বেশি পরিমাণে মাছ নেব না, অল্পই নেব। এই কটা মাছেরই আমি মাখা মাখা ঝোল করব। আর একটা নিয়ে নিলাম। সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে ওই একই সেম প্রসেসে একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হবে এবং কাঁচা গন্ধটা এভাবে, তারপরে আমি মশলাটা অ্যাড করে দেবো। সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু জল দিয়ে রাখবো ওটা কষানোর জন্য। মশলার জলটা দিয়েই পুরো কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আর যত কষাবো তত তেল ছেড়ে আসবে, আর ততই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এই মাছগুলোতে এইটুকু ঝোলই ঠিক আছে। ভালো করে কষিয়ে নিতে হবে, চারিদিক দিয়ে তেল ছেড়ে আসবে। সামান্য একটু জল দেবো আমি, আর ভালো করে কষিয়ে নেব। চারাপোনা মাছের হালকা হালকা মাখা মাখা ঝোল খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে, সেই জন্য। আর এইখানে আলুটা কেটে গেছে, সেজন্য ছোট্ট আলু জ্বালানো হয়েছে। আর ভিডিওটা পুরো কোয়ালিটি একদম আসছে। এখানে আবারও লাইট লাগাবো, তখন আবার পরিষ্কার আসবে। আর ওই লাইটটা মুখে পড়ছে, আরও হচ্ছে। তো চারিদিক দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, আমার দেখ চারিদিক দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দেবো। জল নিয়ে নিলাম, দিয়ে দিলাম জলটা আমি পুরোটা। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছটা আগে থেকে ভাজাই রয়েছে, হালকা করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোলের মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটলেই মাছের
ঝোল হয়ে যাবে। পোনা মাছের ঝোলের কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি রুটিগুলো করে নেব। এখানে রুটি সব মেখে রেখে দিয়েছিলাম আটা, এবার গোল্লা গোল্লা পাকিয়ে রুটিগুলো করে নিই। চলো ঢাকা দিয়ে রাখি, রুটি করব। ওই জন্য এই তাকগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি। মোছা হয়ে গেছে আমার, এবার আমি রুটিগুলো ঝটপট করে নেব। রুটি সব বেলা হয়ে গেছে, আর নতুন চাটু নিয়ে নিয়েছি, উনানে ধরিয়ে দিয়েছি। দেখো মধ্যিখানটা একটু কালো কালো মতো হয়েছে। তা চলো দেখি গরম হয়েছে নাকি, রুটিগুলো ঝটপট করে ছেঁকে ফেলি। কিছুটা রুটি হয়েছে আর কিছুটা হচ্ছে এখানে। আর চাটুটা মানে ওই লোহার চাটুর মতনই ভালোভাবে রুটি হয়। দেখো শুধু একটু এইখানটা শুধু কালো হয়ে গেছে, নাহলে রুটি কিন্তু ভালোই হয়। বরঞ্চ এই মাটির এতে রুটি খাওয়া বলো, যে কোনো কিছু বলো, খুব উপকার। দেখো একবার বাসন কোসনে মেজে নিলাম। বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে। বাই। আর দেখতেই পেলে নতুন চাটুতে রুটি করছিলাম, রুটিগুলো কিন্তু ভালোই হয়েছে, আবার মেজে ঘষে রেখে দিয়েছি।